হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা রেসিপি, যেটা ছোট বড় সবাই খেতে চাইবে। বাচ্চারা তো একবার দেখলে বারবারই বায়না করবে, মা বানিয়ে দাও বানিয়ে দাও। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। একটা থালাতে কিছু আলু আর দুটো গাজর আমি গ্রেট করে নিয়েছি। এখানে আদা কুচি, এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 400 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। আটাগুলোকে এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম খাবারের সোডা। এখন একটু ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। আমি একবারে জল দেব না, আমি অল্প অল্প করে জল মেশাচ্ছি এবং এগুলোকে ভালো করে গুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে এগুলোকে মেখে নিতে হবে। এইভাবে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কাজটা করে নিতে পারেন। আমার সম্পূর্ণ গোলা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব 30 মিনিটের জন্য। আর অপর দিকে আমি কড়াই বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে দিয়েছি আদা কুচি। আদা কুচিগুলি এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব আলু, গাজর আর কাঁচা লঙ্কা, যেগুলি আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, এগুলি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। খুবই পুষ্টিকর এই রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে ছোটো বড়ো সবাইকে দিতে পারেন। সব সময় আটা দিয়ে রুটি খেতে একদমই পছন্দ করে না, তাই আজকে আমি বানিয়ে নিলাম খুবই সুস্বাদু একটা রেসিপি, যেটা দেখলে আপনাদের সবারই খেতে ইচ্ছে করবে। খুবই হেলদি সুস্বাদু এই রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একটিবার বানিয়ে দেখবেন। ভালো হলে কমেন্ট করে জানাবেন, আর খারাপ হলেও বলবেন কীরকম হয়েছে। আমার ভাজাগুলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর যে আমি এটা ঢাকনা তুলে নিলাম। ভাজাগুলো এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কতটা ঘন হয়েছে, এরকমই ঘন রাখতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি সহ একসাথে সবগুলি আরও ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি গ্যাসের মধ্যে এখন বসিয়ে দিলাম একটা প্যান, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে চামচের সাহায্যে আমি এক হাতা করে এভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি। খুবই লোভনীয় এই রেসিপি। আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটাও আবারও 2 মিনিট পর তুলে নিলাম। এরকম করে আমি ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার সবগুলি কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমি 3টে বানিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সস। দেখুন আমি দিয়েছি পিৎজা সস, আপনারা যারা টমেটো সস দিয়ে খেতে পারেন। দেখুন এইভাবেই খেতে পারেন। আমি একটা নিয়ে নিয়েছি, সেটাকে দেখেন আমি 4 ভাগ করে নিয়েছি একটা চামচ দিয়ে। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, আমি চামচ দিয়ে কেটে ফেলেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। একদম দেখতে পিৎজার মতো লাগছে। ধরে নিন না, এটা ঘরোয়া পদ্ধতিতে পিৎজা। কেমন হয়েছে বন্ধুরা? কমেন্ট করে অবশ্যই বলবেন।